আজকে আপনাদেরকে ঘোরাতে নিয়ে চলে এসেছি বীরভূম জেলার সবথেকে রহস্যময় একটি জায়গায়। আমি এখন বর্তমানে রয়েছি মাওয়াভাগ্নে পাহাড় নামক একটি জায়গায়। আর এই পাহাড়ের সবথেকে রহস্যময় জায়গা হচ্ছে তিনটে। একটি হচ্ছে মানে পোকার মতন দেখতে একটি পাথর, আর একটি রহস্যময় জিনিস হচ্ছে যে একটি ছোট্ট পাথরের ওপর একটি বিশাল বড় পাথর আছে সেটি। আরেকটি রহস্যময় জায়গা হচ্ছে সেটি হচ্ছে একটি আশ্চর্যজনক গুহা। এই সমস্ত জায়গাগুলোকে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। পাহাড়ে উঠে সর্বপ্রথম আপনি দেখতে পাবেন ডান দিকে রয়েছে একটি শিশু পার্ক, আর সোজাসুজি রয়েছে এই শিব মন্দির। আর এই শিব মন্দিরে রয়েছে একটি আশ্চর্য রকম ঘটনা। শোনা যায় নাকি যে এই যে শিব মন্দিরের মূর্তিটা সেটি আগে ছোট ছিল, প্রতিদিন বেড়ে 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 একটি বিশাল রকমের একটি মূর্তির সৃষ্টি রয়েছে। তো ভেতরে গিয়ে আমি দেখলাম তো অনেক বড়। এখানকার লোকালয়ের মতে জানা যায় যে এই শিব মন্দিরটা মূর্তি যেটা ছিল শিবলিঙ্গটা সেটি আগে ছোট্ট ছিল, আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে বেড়ে সেটি একটি বিশাল রকম হয়েছে। বীরভূমের যদি সব থেকে রহস্যময় জায়গা থাকে তো সেটা হচ্ছে এই মাওয়াভাগ্নে পাহাড়, রহস্যে ভরা। চলুন আরও ভেতরের দিকে যাওয়া যাক। 1787 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বীরভূম জেলা নামক প্রশাসনিক জেলাটির জন্ম হয়। তার আগে এটি মুর্শিদাবাদ জেলার অংশ ছিল। 1787 সালে প্রতিষ্ঠিত হয় এই বীরভূম জেলা। তার আগে বীরভূম জেলা একটি বিশাল বড় জেলা। 1793 সালে বিষ্ণুপুর অর্থাৎ বিষ্ণুপুর বাঁকুড়া জেলা এই জেলার অন্তর্গত ছিল। 1857 সালে মহাবিদ্রোহের আগে পর্যন্ত সাঁওতাল পরগনাও এই জেলা অন্তর্গত ছিল, অর্থাৎ সেই সময় পশ্চিমে এই জেলার প্রতিষ্ঠিত ছিল দেওঘর পর্যন্ত। বীরভূম জেলাকে ঘিরে রয়েছে ঝাড়খণ্ডের কিছু অংশ এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের কিছু অংশ, যেমন ধরুন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ। মানুষের সুবিধার্থের জন্য এই পাকা রাস্তাটা বানানো হয়েছে। মার্শাল্লাহ, তাছাড়া জায়গাটা অনেক সুন্দর। একমাত্র পাহাড় এখানকার, বীরভূম জেলার একমাত্র পাহাড় এটি। এই পাহাড়টি বিশেষত গ্রেনাইট দিয়ে বানানো। এই পাহাড়ের মধ্যে একটা বিশেষত্ব আমি দেখতে পাচ্ছি যে বড় পাহাড়ের নিচে ঠিক একটা ছোট্ট করে পাথর বা পাহাড় থাকছে, ছোট্ট পাথর। তো সেটাতেই গোটা পাহাড়টিকে ধরে আছে। মানে এরকম একটা আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা পাহাড়ে দেখতে পাচ্ছি, আমি প্রত্যেকটা পাহাড়ের খণ্ডতে আমি দেখতে পাচ্ছি এরকম ব্যাপার। চলুন এবার আপনাদেরকে দেখাবো যে এই পাহাড়ের নামকরণের যে মাওয়াভাগ্নে পাহাড়, তো সেই পাহাড়ের নামকরণ যে পাহাড়টি দিয়ে দেওয়া হয়েছে সেই পাহাড়টিতে যাওয়া যাক। তো এদিকে যেতে হবে। এখানে লেখা আছে চটি ও জুতো পরে উঠবেন না। তো এখানে আমি চটিটা খুলে নিই, দিয়ে ওপরে উঠে দেখাচ্ছি সেই মামা আর ভাগ্নে পাহাড়টায়। পাহাড়টা হিসেবে যে নামকরণ দেওয়া হয়েছিল এই সে পাহাড়, এই পাহাড়টার নাম হচ্ছে মামা, আর তার পাশে রয়েছে ভাগ্নে। এই দেখেন ভাগ্নে, এই পাহাড়টার নাম আছে ভাগ্নে, মামা ভাগ্নে, সেই কারণে এই জায়গাটার নাম হয়েছে মাওয়াভাগ্নে পাহাড়। মাওয়াভাগ্নে পাহাড়ের বিশেষত্ব হচ্ছে দেখুন এই ছোট্ট পাথরের উপরে রয়েছে এই গোটা পাথরের ভরটা নিয়ে আছে। তো কোনো ধরনের নিচে ফাঁকা, কিন্তু ওপরেও সাপোর্ট নেই, দেখুন কোনো ধরনের সাপোর্ট নেই, তাও দাঁড়িয়ে আছে। আর মাওয়াভাগ্নে পাহাড়ের পাশে রয়েছে এই দৃশ্যটা। এটা কিন্তু কৃত্রিমভাবে বানানো নয়, এটি হচ্ছে প্রাকৃতিকভাবে বানিয়েছে, প্রাকৃতিকভাবে হয়ে গেছে। তো এটা কি বুঝতে পারছি না। এখানে যদি কাউকে আমি পাই তা তাকে জিজ্ঞেস করি। দেখুন মাশাআল্লাহ, অনেক সুন্দর জায়গাটা আর খুব ভালো লাগছে। আপনার কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন।
মাওভাগ্নে পাহাড় দেখা শেষ। এবার যাবো আমি সেই আশ্চর্য রকম গুহাটা দেখতে। নিচে আছে, আমি ওপরে আছি, তো নিচে গিয়ে আপনাদেরকে দেখাই সেই গুহাটাকে। আর এই মন্দিরের পেছনে রয়েছে গুহার মুখ। এই হচ্ছে গুহার দ্বিতীয় নম্বর মুখ, আর মন্দিরের পেছনে রয়েছে প্রথম মুখটা। শোনা যায় নাকি যে ওই মন্দিরের পেছনের রাস্তা দিয়েই এই গুহার মুখে বের হওয়া যায়। মন্দিরের পেছনে হচ্ছে এই পাহাড়টি, তো কিছু একটা দেখতে পেলাম, কিন্তু আমি ঘুরে আরেকবার যখন তাকালাম তখন আরেকবার দেখতে পেলাম, কিন্তু 1 সেকেন্ডের থেকেও কম সময়ের মতো দেখতে পেলাম। তো কি ছিল বুঝতে পারলাম না, কিন্তু একবার ছাড়া 2-2বার দেখলাম। কি ছিল এখানে? কিছু একটা ছিল। ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন, আবার নেম পড়লো, আবার নেম পড়লো। কিছু একটা ছিল, কি ছিল এটা? কি ছিল ওটা? এখানে আর বেশিক্ষণ থাকবো না বাবা, যাই নিচে যাই, পার্কে গিয়ে একটু রিল্যাক্স করি গা। আমি এখন রয়েছি পার্কে। তো পার্কের প্রবেশ মূল্য নিয়েছে 10 টাকা। এখন ভিতরের দিকে প্রবেশ করছি, চলুন। ঢুকে দেখছি একটি লাফানোর জায়গা। আমি যদি ছোট হতাম তাহলে আমিও লাফাতাম আজকে। দেখো কত সুন্দর করে বাচ্চারা দোলনা দুলছে। তো দেখি আমার ভার নিতে পারে নাকি। নিতে পারবে তো আমার ভার? হ্যাঁ বলছে বাবু। দেখি নিতে পেরেছে আমার ভার। তো অনেকদিন পর বসলাম, তো মাথা ঘুরছে। এরা কত সুন্দর করে দুলছে, আমিও দুলছি, অনেক ভালো লাগছে। দুলনায় দুলতে দুলতে ছোটোবেলাকার কথা অনেক মনে পড়ে গেল। সেই পুরনো স্মৃতি, আব্বা আমার পেছনে ধাক্কা মারতো এবং দুলনা দুলাতো। আমি এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই, তারপর আমি পুরো পার্কটা ঘুরবো। অবশেষে জানাবো যে আমি কি করে এখানে এসেছি। বাচ্চাদের সব অ্যাক্টিভিটি বেশি দেখছি, মানে বেশিরভাগ দেখছি সবই বাচ্চাদের। চলুন আর একটু ঘুরে দেখি। এবার আপনাকে জানাই যে আপনি এখানে কি করে আসবেন। এখানে আসার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে আপনি কলকাতা থেকে ডাইরেক্ট ট্রেন ধরুন, হাওড়া থেকে ধুবরাজপুর যাওয়ার পর্যন্ত হোল এক্সপ্রেস 22321 হোল এক্সপ্রেস, এটাই করে চলে আসুন আপনি ধুবরাজপুর। এবং ধুবরাজপুর রেলওয়ে স্টেশন থেকে আপনি মাত্র 20 টাকা টোটো ভাড়া দিয়ে চলে আসুন আপনি মাওভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে। এবং আস্তে আস্তে যেন একটা জিনিস ভুলবেন না, এই মসজিদটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনি এতক্ষণ দেখলেন বীরভূম জেলার একমাত্র পাহাড় মাওভাগ্নে পাহাড়। আপনার এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিও যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন, দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে। হ্যাঁ, আর তার আগে বলে দিচ্ছি যে কোথায় আপনি এর পরবর্তী ভিডিও দেখতে চান সেটি কমেন্টে জানাবেন। তো চলুন, দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খোদা হাফিজ।